17তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রবাসী ব্যক্তিত্ব মাওলানা শরীফ আহমদ সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন আল্লাহর মায়ার বান্দাগণ, বাড়িঘর থেকে শুনছেন সম্মানিতা মা ও বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে দিন রক্ষার দুর্গ একটি খালিস দ্বীনি মাদ্রাসার মোবারক এই আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করলেন। বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত, যেই নবী সমস্ত নবী রাসূলের ইমাম। বলা যায় আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। দুঃখের জায়গা হলো নবীজি জন্মের আগে আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। 4 কিংবা 6 বছর বয়সে নবীজির মা মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, যে জায়গার নাম আবওয়া, সেখানে নবীজির আম্মাজান ইন্তেকাল করলেন। মদিনা হলো নবীজির নানা বাড়ি। নানা বাড়ি থেকে মায়ের সাথে বাবার বাড়ি মক্কা ফিরছিলেন। সাথে উম্মে আইমান নামক এক দাসী ছাড়া আর কেউ ছিল না। যে নবী দো জাহানের সর্দার, যে নবী চাইলে মক্কার পাহাড়, মদিনার পাহাড়, স্বর্ণের পাহাড় হবে, ওই নবীর জন্মের আগে বাবা নাই। 6 বছর বয়সে রাস্তায় মা মারা গেলেন। এমন সময় ফেরেশতারা চিৎকার দিলেন, হায় আল্লাহ, তোমার হাবিবের আব্বাও নাই, এই মুহূর্তে আম্মাও নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ফেরেশতারা চিন্তার কারণ নাই, আমার হাবিবের কেউ নাই, এটা আমি জানি। আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের হইয়া গেল। বাড়িতে আসলেন। দাদাজান সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিবের আদরে বড় হতে লাগলেন। দাদাভাই আব্দুল মুত্তালিব নবীজির যার পর নাই আদর করে। কাবা শরীফের পাশেই একটা চেয়ার ছিল, আলিশান চেয়ার। এই চেয়ারে শুধু আব্দুল মুত্তালিব বসেন, তিনি মুতাওয়াল্লি। এই চেয়ারে আর কেউ বসে না। কিন্তু মাঝে মধ্যে আমাদের 8 বছরের শিশু নবী দাদাজান সইরা গেলে নবীজি চেয়ারে বসে যাইতেন। গোদগার মানুষে কি ভাত বেশি খাওয়াইছেন আপনারা? হ্যাঁ, খাওয়ার পরে কিছুটা ক্লান্তি আসে, এটা ঠিক আছে। নবীজির চাচা যারা, আবু তালিব, আবুল আহাব, আব্বাস, হামজা, তারা বলতেন, চাচু এই চেয়ারে বসিও না বাবা, এটা তোমার দাদাজানের চেয়ার। আরবের নেতারাও এই চেয়ারে বসে না, এটা খাস করছি, কাজেই তুমি বসিও না বাবা। দাদাজি এই কথাগুলো শোনার পরে ছেলেদের সাবধান করে বলে, এই ছেলেরা, আমার আদরের নাতি ভাই মোহাম্মদ বসতে চাইলে বাধা দিও না, বসে গেলে উঠাইও না। তোমরা বুঝতে পারো নাই, আমার নাতির জন্মের পর থেকে আমি আমার নাতি সম্পর্কে আমার যে ধারণা জন্মেছে, এই চেয়ার নয়, আমার নাতি ভবিষ্যতে এর চেয়ে আরো সম্মানজনক চেয়ারের অধিকারী হবে।
এত আদরের দাদা, সেই দাদাও 8 বছর বয়সে ইন্তেকাল করলেন। এ পর্যন্ত কয়জন মারা গেলেন বলতেন না? মা নাই, বাবা নাই, দাদা নাই। এই মুহূর্তে খাজা আবু তালিব নবীজির প্রিয় চাচা, যার পর নাই স্নেহ। বলা যায় কোন বাবা তার ছেলেরে যত আদর করে, আবু তালিব বাবার মতো হয়ে ভাতিজা মুহাম্মদকে স্নেহ দিচ্ছেন। আওয়াজ বাড়ায় বলেন মারহাবা। আবু তালিবের 4 ছেলে, কথা বলেন কয় ছেলে? একজনের নাম তালিব, আরেকজনের নাম আকিল, আরেকজনের নাম জাফর, আরেকজনের নাম আলী। যে আলী হাসান হুসাইনের বাবা, ফাতেমার স্বামী ওই আলী। এই 60 জনকে আবু তালিব যত আদর করেছেন, আমাদের নবীরে এর চেয়ে বেশি আদর করেছেন। আওয়াজে বলেন মারহাবা। আদরে আদরে নবীজি বড় হলেন। নবীজি যখন কালিমার দাওয়াত শুরু করলেন, আরবের নেতাদের মাথা খারাপ হয়ে গেল। নবীজি বলতে লাগলেন মূর্তির কোনো পাওয়ার নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই। দুর্ভাগ্যের বিষয়, কয়টা বুট পাওয়ার লাগি দুর্গা পূজায় যাওরা মুসলমানের অভাব নাই। যেই নবী মূর্তির বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করলেন, আর আপনারা 10 হাতের মূর্তির পূজায় যাইয়া ইসলাম কায়েম করতে চান, আপনাদের ইসলাম কায়েম হবে, রাসূলের ইসলাম কায়েম হবে না। কন্টিনিউ লানত। মূর্তি পূজা যেখানে, শিরিক যেখানে, 1 সেকেন্ডও বিরতি নাই, নন স্টপ, কন্টিনিউ লানত। তোমার ইমান কেমন? তোমার ইমান তোমারে বাধা দিতে পারলো না? আপনাদের কি মনে হয় যতই অন্ধকার হোক, কেউ যদি নাও দেখে, আপনারা কি এতটুকু আমার প্রতি আস্থা রাখেন যে আমার কেউ না দেখলে আমি কোন উরুসে অংশগ্রহণ করব? আপনাদের মনের কথা বলেন। আপনাদের বিশ্বাস যে আমি উরুসে অংশগ্রহণ করব? উরুস এত বড় হারাম না। উরুস হারাম, তবে কবিরা গুনার হারাম। এক সময় ওয়াজ মাহফিল কম ছিল, গান বাজনা বেশি ছিল। এখন ওয়াজ মাহফিল গ্রামে গ্রামে, গান বাজনা নাই, এখন গানের মজা লয় উরুস। দুধের স্বাদ ফানিতে প্রায় দিন দেখি আমার বাড়ির সামনে দিয়ে মাইকিং হয় উরুসের। তা আপনাদের মাহফিলও লেখা 17তম ইসলামী সম্মেলন, আগেও কিছু নাই, পরেও কিছু নাই। আর উরুসের মাঝে লেখা থাকে মাইকিং করব পবিত্র উরুস মুবারক। মাহফিল যেখানে, আলহামদুলিল্লাহ এখন আমার ওযু আছে, আপনাদের অনেকের ওযু আছে, নামাজও আছে, তিলাওয়াত আছে, এরপর আমরা পবিত্র বলি না, মুবারকও বলি না। আর তারার অনুষ্ঠানে কি কি আইটেম, সব আইটেম তো আপনাদের জানাই আছে। এরপরও বলে পবিত্র উরুস মুবারক। পবিত্র উরুস মুবারক বলেই এরপরেই হয় গান পরিবেশন করবে লিপি সরকার। লিপি সরকারের গান পরিবেশনের পরে যাও কিছু পবিত্র আছিল, এরপরে তোর পবিত্র তাহার কথা নাই। খেয়াল করে শুনুন, এখানে কবিরা গুনাহ হয়, এরপরও বয়কট আমরা যাই না। আর পূজা শিরিক, যেই শিরিক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ভয়ঙ্কর পাপের নাম শিরিক, ডেঞ্জার পাপের নাম শিরিক, মারাত্মক পাপের নাম শিরিক। কবিরা গুনাহ নিয়েও যদি মরে, যার ইচ্ছা আল্লাহ মাফ করবেন। শিরিক নিয়ে যদি কোনো বান্দা মারা যায়, কোনো প্রকার ছাড় নাই, কোনো প্রকার ক্ষমা নাই। কথা বলেন ঠিক না? তবে হিন্দুদের সাথে, হিন্দুদের পূজায় আমাদের কোনো বাধা নাই। ইসলাম বাধা দিতে বলে না। লা ইকরাহা ফিদ্দিন, জোর করে গলার মাঝে ছিয়া ভালাইয়া কলিমা ফরানো যাইতো না। কথা বলেন না কেন? স্বেচ্ছায় মুসলমান হইলে ওয়েলকাম, স্বেচ্ছায় যদি মুসলমান না হয় জোর করা যাবে না।
মূর্তির পাওয়ার নাই, এটা সত্য। আমরা দেখে পাওয়ার নাই, রাসূল আমাদের সেই কথাই বলেছেন, মূর্তির কোনো পাওয়ার নাই। তো আমার গ্রামের অর্ধাংশ হিন্দু, আমি তো ছোটবেলা দেখে বড় হইতেছি। কিছুদিন আগেও দেখছি মূর্তি একটা হায় তুই ভরে দিছে, তো ছায়া দেখলাম, সারা জীবন দেখলাম 2 ফাও, এদিন ছায়া দেখি ফাও 3টা। ভাবলাম ওই ফাও 3টা খেনে, ফাও তো 2টা এবার কথা, পরে দিকটা ফাও নাই, ফাঁসা ভাই বাস। কি কি বাস? মিথ্যা বলছি? বাস ছাড়া মূর্তি হারাইতে পারে? তো নবীজি এইভাবে তাদের মূর্তি পূজার অসারতা তুলে ধরলেন। এবার যখন মানুষ বিবেক কাটায়, কমন সেন্স দিয়ে একটু ভাবে, তাদের সামনে উদ্ভাসিত হয়, সুস্পষ্ট হয়, হাতের তৈরি মূর্তি এটা মাবুদ হতে পারে না। মাবুদ হলেন তিনি, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খালিক আর মালিক, ফরওয়ারদিগার যিনি, আল্লাহ হলেন তিনি। আওয়াজে বলেন ঠিক না? তখন এই আরবের নেতারা নবীজির চাচা আবু তালিবের কাছে আসছে, আসিয়া বলে, নেতা, আপনারা আমরা সব দিন নেতা মেনে আসছি, বয়সে বংশে মানে সম্মানে সব দিক বিবেচনায় আপনি নেতা, আপনার বাতিজারে সামলান। বুঝরানি বাতিজাকে? হ্যাঁ, আমাদের নবীর কথা, আপনার বাতিজারে সামলান, লাগাম টেনে ধরেন, আপনার বাতিজা যেন আমাদের ধর্মের সমালোচনা না করে, নিজের ইসলাম প্রচার যেন বন্ধ করে। সাথে সাথে আবু তালিব ভাতিজাকে ডেকে আনলেন, আমাদের নবীরে ডেকে এনে বললেন, বাবা, ওরা সবাই আরবের লিডার, এরাই আরব পরিচালনা করে, এরাই লিডিং দেয় এই আরবের নেতৃত্ব, ওদের দাবি ইসলাম প্রচার বন্ধ করো, আর তাদের ধর্মের সমালোচনাটা বাবা আর তুমি করো না। তখন ওই আরবের নেতাদের নবীজি বললেন, হে আরবের নেতাজিরা, আপনারা কি মাথার উপরে উদয় ভাসমান দৃশ্যমান সূর্য দেখেন? আরবের নেতারা বলেন, হ্যাঁ আমরা তো সূর্য দেখি। নবীজি বলেন, তাহলে সূর্যের একটা টুকরা আমাকে এনে দাও। আরবের নেতারা বলে, অসম্ভব, সূর্যের টুকরা না, আমাদের পক্ষে সম্ভব হবে না। নবীজি স্পষ্ট বললেন, সূর্যের টুকরা আপনাদের পক্ষে আনা সম্ভব হবে না, ইসলাম প্রচার বন্ধ আমার পক্ষে সম্ভব হবে না। বুঝেন নাই কথা? আবু তালিব বললেন, আমার বাতিজার পক্ষে অসম্ভব না হলে কি আর বলে? আরবের নেতারা বলল, তলে তলে বাতিজার সাপোর্ট দিচ্ছ, তাই শোনো, আপনার বাতিজা যদি ইসলাম প্রচার বন্ধ না করে, তাইলে হয়তো এই দেশে আপনার বাতিজা বাস করবে, নতুবা আমরা প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, সংঘাতের ভিতর দিয়ে ফয়সালা হবে। আবু তালিব কিছুটা ভয় পাইয়া গেলেন, ভয় পেয়ে বললেন, ও বাবা মুহাম্মদ, এরা সবাই আরবের লিডার, কেমন হুমকি দিয়েছে নিজের কানে দেখে শুনেছ, নিজের চোখে শুনে দেখেছ, সুতরাং তুমি তোমারে বাঁচাও, আমারও বাঁচাও। নবীজি বললেন, চাচা, জন্মের আগে বাবা নাই, বাবার স্থানে এতদিন আপনি ছিলেন, আমি মনে করব আমার আজ থেকে চাচাও নাই। তবে আমার জীবনের শেষ কথাটা শুনে যান, আরবের নেতারা যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি চন্দ্র এনে দেয়, কসম আল্লাহর, ইসলাম প্রচার বন্ধ হবে না। আওয়াজ বাড়ায়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সূর্য ওঠায়, শীত কমছে। নবীজির কথায় আবু তালিবের ভয় কমছে। এবার বললেন, বাবা ঠিক আছে, ইসলামের প্রচার করতে থাকো, আমি আবু তালিব মারা না যাওয়া পর্যন্ত তোমার গায়ে কোনো আঘাত লাগতে দিব না। সিল্লা বলে মারহাবা। তো একটা সময়ে আবু তালিবের কাছে নবীজি অনেকবার ওই দিনের দাওয়াত দিলেন। শেল্টার কাকে বলে? আমাদের দেশে অনেকে অনেকে শেল্টার দেয়। কিসের শেল্টারই করে?
শেল্টার যদি দিয়ে থাকেন, আবু তালিব দিচ্ছেন নবীজির জন্যে। নবীজিরে বয়কট করেছে আরব জাতি। 3-3.5 বছর নবীজি ছিলেন পাহাড়ের গিরিপথে। আবু তালিব বললেন, আমার ভাতিজা বাড়ি করে থাকার অধিকার নাই, আমার অধিকার আছে, আমি অধিকারে আমার বাড়িতে থাকবো না। আমার ভাতিজার জীবন নির্বাসন, আমার ভাতিজা গিরিপথে, আমিও থাকবো গিরিপথে। সিল্লা বলে মারহাবা। সুখী দুঃখী নবীজির ছায়া হয়ে নবীজির পাশে। কিন্তু নবীজির দিনের দাওয়াত দেন, এটা আর তিনি কবুল করেন না। আজকে আবু তালিবের মৃত্যুর সময় নবীজি আবু তালিবের পাশে হাজির। নবীজি বলেন, চাচা, আপনার জীবন সূর্য লাল হয়ে গেছে, এনি টাইম আপনার জীবন সূর্য ডুবে যাবে। বুঝে শুনে উত্তর দিয়েন, মাথার উপর সূর্য থাকলে সূর্যটা লাল না সাদা? ডুববার আগে সূর্যের কালার কেমন হয়? সূর্য লাল হওয়া মানে সূর্য ডুবে যাবে, ডুবে যাবে। চাচা আবু তালিব, আপনার জীবন সূর্য লাল হয়ে গেছে, এনি টাইম ডুবে যাবে, তার মানে আপনি নিশ্চিত মারা যাবেন। ওগো চাচা, সারাটা জীবন আপনার কাছে কালিমার দাওয়াত দিলাম, একটা দিন কালিমা গ্রহণ করলেন না। ও চাচা, মরণের সময় আমার কান আপনার মুখের কাছে আমি নিয়ে যাব, আস্তে করে আপনি কালিমাটা পড়ে নিবেন। পৃথিবীর কোন মানুষ আপনার কালিমার সাক্ষী হওয়া লাগবে না, শুধু আমার কানটা যদি আপনার কালিমার সাক্ষী হইয়া যায়, কথা দিলাম রে চাচা, আমি জান্নাতে গেলে আপনার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। এটাকে বলে গোল্ডেন চান্স। চান্স এটাকে বলে। ঠিক সেই মুহূর্তে কুখ্যাত দুষ্ট আবু জাহল বলছে, আবু তালিব, মরণের সময় বংশের মুখে সুনখালি লাগাইবা? হ্যাঁ, মরণের সময় কালিমা পয়রা কলঙ্ক লাগাইবা? আবু তালিব কালিমা পড়তেছিলেন না। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ আয়াত নাযিল করে নবীজিরে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো নবীজি, আপনি যার ইচ্ছা, যারে পছন্দ তারে হেদায়েত করতে পারবেন না, কিন্তু আল্লাহ যার ইচ্ছা তারে হেদায়েত করতে পারেন। আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? আসতে বলছেন, জুড়ে বলেন, হেদায়েতের মালিক কে? আমরা দোষারোপ করেন কেন? কিছু লোক আছে ওয়াজ জীবন আয় না, অন্য থরছে কোনোদিন আইতো না। কিছু লোকটা ডিগ্রি পাস, বয়স 70-এর উপরে, এখনো কোদাল দি ডেইলি একবার থুতারে আছে। আমার একদিন নবীগঞ্জ বাজারে পায়, হুজুর আপনারা এত ওয়াজ করেন, মানুষ আর হেদায়েত হয় না। আমি হইলাম, মানুষ তো হেদায়েত হয়, আপনি না দাঁড়িয়ে রাখা না। কথা বুঝেন না আপনারা? মানুষ তো বহুত হেদায়েত হয়েছে, আপনি না দাঁড়িয়ে রাখা না। আপনি যে 70 উপরে বয়স, ওখানে যে ক্লিন শেভ ঘর ফিরিস্তায় হয়েছে সে ঘরের লাগি। কথা বুঝেন না নাকি? ওই ফিরিস্তায় হয়েছে সে ঘরটা, তা আপনি তো সে ঘর। রাসূল তো বলছেন, ওয়াফুল্লুহা, দাড়ি লম্বা করো। আপনি কেন দাড়ি লম্বা করবেন না? মসজিদের দরজা আপনার জন্য খোলা, আমার জন্য খোলা, সবার জন্য খোলা। তুমি কেন যাও না? তোমার বাধা দিল কে? কোন আলেমে তোমার বাধা দিল? আমার বলে টিকে না। রোজা রাখবে না, এটার লাগে কোন আলেম ওলামা দায়ী? কথা না বললে হয় না তো। আল্লাহ বলেন, নবীজি আপনি হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে এই জমানার মানুষ যদি এত ওয়াজের পরে হেদায়েত হয় না, দায়ী হলে আল্লাহ হবেন। আল্লাহ কেন তোমার হেদায়েত করেন না? কিন্তু আলেম ওলামা তো দায়ী হওয়ার প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? আর আল্লাহ দায়ী হবেন না কেন? আল্লাহ মসজিদের গেট তো খোলা, তুই গেলে না কেন? জবাব দেখে। কথা বলেন না রে আল্লাহ।
মুয়াজ্জিন সাহেব বলছে জাগো জাগো, সারি খাওয়ার সময় হয়ে গেছে। উঠছি না এখন লাগি জবাব দে, তো ওই তো বুঝলাম না কথা। মুয়াজ্জিনে দে জাগাইলাম, ডাকাইলাম, সবে উঠটা সাহারি খাই রোজা রাখলো। তুই খেল লাগি দুপুরে ভাত খাইছলে, জবাব দে তুই রোজা রাখতে তোরে আমি তো বাধা দেই নাই, আমি তো জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা বলে দিয়েছি, তুই কেন জাহান্নামের রাস্তা অবলম্বন করলে? এটার জন্য তুই দায়ী, আল্লাহ দায়ী না। কত বলেন ঠিক না? নিজের ফজিলত বলার জন্য বলছি না। অনেক আগে, এক যুগের আগে, তখন আরো ছোট বক্তা, এখন বড় না বয়স বড়, বক্তা আগের মতোই, বয়সটা শুধু বড় হয়েছে। গেলাম ওয়াজে, ফোনে ফোনে দাওয়াত, গিয়া দিকে আল্লাহ এগুলা তো সাদা আর ব্লু দেখতেছি, যেখানে ওয়াজ খালি উফরি দিকে খালি লাল লাল নিশান। লাল লাল নিশান কিতা বুঝেন আপনারা? ফাঁক ফাঞ্জাতন। এর মাঝে আবার গরু একটা জবা করছে, সিন্নিও আছে। গিয়া শুনলাম আগে নাকি মিলাদ শরীফের আমল হইছে, এখন ওয়াজ হইব। তো লোকটা দাড়ি ছিল না, ক্লিন, তার সারা গায়ে লাল শালু। মাসালা জেনে নেন, লাল শালু পোশাক পুরুষের, মুসলমান পুরুষের জন্য মকরুয়ে তাহরিমি, মকরুয়ে তাহরিমি, মকরুয়ে তাহরিমি। সাথে সাথে বিয়ের দিন বলেন, শবে বরাত বলেন, শবে কদর বলেন, ঈদের দিন বলেন, ঈদুল আজহা বলেন, পুরুষের মুখে মেহেদি পরা মকরুয়ে তাহরিমি, মকরুয়ে তাহরিমি, মকরুয়ে তাহরিমি। কোনোদিনই জায়েজ নাই, সব দিনই না জায়েজ। তবে মাথার চুলে মেহেদি পরা সুন্নাহ, থুথার দাড়িতে মেহেদি পরা সুন্নাহ। তবে আঙ্গুলের মাঝে কিন্তু মেহেদি লাগানো না জায়েজ, মকরুয়ে তাহরিমি। আমি আমার ওয়াজের এক পর্যায়ে বললাম যে আপনারা যারাই ওয়াজ শুনছেন, আপনারা বলেন নবীজির অথবা কোন নবী রাসূলের মাথায় জটা ছিল? উত্তর দেন, উত্তর দেন। না। কোন সাহাবীর মাথায় জটা ছিল? না। এরপরে বললাম ঈমানের সাথে বলেন, কোন নবী রাসূল বেনামাজি ছিলেন? কোন সাহাবী বেনামাজি ছিলেন? আর ইতিহাস তো কথা বলে সাহাবী নামাজে দাঁড়ায় আছেন, তীরের পরে তীর দেহে আঘাত লেগেছে, এরপর নবীর সাহাবীরা নামাজ ভাঙে নাই, সিল্লা বলে মারহাবা। তাহলে নামাজ ছাড়া কোনো পীর হতে পারে? রোজা ছাড়া কোনো পীর হতে পারে? এবার বললাম নবীজি বলছেন দাড়ি লম্বা করো, দাড়ি ছাড়া পীর হয়? বললেন না তো কথা। তো যাক, এই বছর আমি আমার ওয়াজ করে আইছি, আর মনে হয় দাওয়াত তো দিতে না, এটা তো ভালো হরি জানি, যে বয়ান দিছি তোমারে, তুমি তো আর দাওয়াত দিবে না। তবে যা করে মৌলাই কলিজা ফিসি দিয়ে কথা বলা দরকার। হেদায়েতের মালিক কে? আমি তো সৈন্যতের কথা বলছি, তার কানে শরীয়তের কথা, ইসলামের কথা, সত্যবাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিক কে? দেখি পরের বছর আবার দাওয়াত দিছে, গেছি তো গিয়া বললাম অমুক ভাই কই, যার সাথে হাত মিলাইছি উনি ওই অমুক ভাই, কিন্তু সিনার কুদরত নাই। এবার গিয়া দেখি দাড়ি লম্বা, জুব্বাও লম্বা। সুবহানাল্লাহ কয় না কেউ রে? দাড়িও লম্বা, জুব্বাও লম্বা। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ লাল নিশান আর একটা দিনও আসমান দেখে নাই। জোরে বলবেন না মারহাবা। এইভাবে হাজার হাজার মানুষের পরিবর্তন হয়েছে এই দেশের উলামায়ে কেরামের ওয়াজে। যারা বলে কোনো পরিবর্তন হয় নাই, ওয়াজটা বন্ধ হয়ে দেখেন কি সর্বনাশা হয়। একাধারে 3 বছর বৃষ্টি না হলে আমাদের ফসলের যে অবস্থা হবে, একাধারে 3 বছর ওয়াজ বন্ধ হলে মুসল্লিদের ঈমান আমলের একই অবস্থা হবে। আওয়াজ বলেন ঠিক না? নিজে হেদায়েত হয় না, উলামায়ে কেরামের ওয়াজরে দায়ী করে। আবু তালিব মারা গেলেন, কালিমা পড়লেন না। এবার বুঝে শুনে বলেন নবীজির কষ্ট লাগছে নি? দেরি হলেন কেন? জুড়ে বলেন লাগছে নি? এক তৈল প্রিয় চাষা, সারাটি বন শেল্টার দিল, সুখে দুঃখে পাশে রে, আর ওই চাষারে কালিমাটাও পড়ানো গেল না। হায় রে, মরণের সময় হালি কালিমা পড়লি জান্নাত শিওর, এরপর কালিমাটা পড়লো না। হায় হায় রে, নবীজির মনে সাংঘাতিক কষ্ট লেগেছে। এমনই একটা সুযোগ পেয়েছিল ঈসা আলাইহিস সালামের এক উম্মত,
ঈসা আলাইহিস সালামের ঘর যখন কাফেররা ঘেরাও করলো, নিশ্চিত ঈসা নবীর হত্যা করবে, ওই সময় ঈসা আলাইহিস সালাম বললেন, আমার ভালোবাসায় উজ্জীবিত হয়ে এমন কেউ আসো, আমার পাগড়ি তোমার মাথায় দিব, আমার জুব্বা তোমার গায়ে দিব, আর তুমি আমার সুরত দিয়ে ঘর থেকে বের হবে, তোমার ঈসা নবী মনে করে হত্যা করবে। যদি আজকে হাসি মুখে আমার জন্য জীবনটা দিতে পারো, আমিও তোমার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। ঈসার উম্মত হাতে গোনা কয়েকজন, এর মাঝে একজন দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার মাথায় আপনার পাগড়ি পরাইয়া দেন। সুবহানাল্লাহ বলে না কেউ, আল্লাহ আপনার জুব্বা আমার গায়ে পরাইয়া দেন। সুবহানাল্লাহ। রাতের অন্ধকার, তিনি যেই মাত্র দরজা খুলে বের হলেন, ওনাকে তারা প্রাণে মারলো, উনি জীবন দিলেন হাসি মুখে, ঈসা নবীর সাথে জান্নাতে যাবেন হাসতে হাসতে। ঈসা নবীর আল্লাহ দ্বিতীয় আসমানে উঠায় নিলেন। এইদিকে আবু তালিব মারা যাওয়ার সুখ সইতে না সইতেই 5টা দিনের মাথায় নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তখন সময় একমাত্র স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা বলতে আমাদের দেশের খাদিজা আফা না, আমার দেশের খাদিজা আফা অনেক সময় স্বামীরও কষ্ট দেয়, স্বামীর আম্মা আব্বারও কষ্ট দেয়, কিন্তু নবীজির খাদিজা জীবনও নবীজির কষ্ট দেন নাই। কষ্ট দিবেন দূরের কথা, কষ্টের কল্পনা করেন নাই। যেই কারণে খাদিজার ইন্তেকালের আগে একটা দিন জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, স্বয়ং আল্লাহ আপনার খাদিজারে সালাম জানিয়েছে। তবে আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক মা বোন ভালো আছেন, নাই এমন না। তবে কিছু কিছু মহিলা লিমিট ক্রস করে। বাবার বাড়িতে কি কিছু ফার্নিচারের মাল সামানা নিয়ে আইলে ফাওয়ার হারে হয়। স্বামী যদি একটু রাগ গুসা দেখায়, ইজাত ফালঙ্গ ঘুমাইছিল নি কোনোদিন? আমার বাব্বাই দিছেন দেখিয়া বক্স ঘুমাই রাই, বক্স। কথা বলেন না কেন? নগদে লজ্জা দেই রে আল্লাহ, এত না শুকুর। বক্স ফালঙ্গ জীবনে ঘুমাইছিল নি কোনোদিন? মারে বোন রে, স্বামীর লজ্জা দিও না। স্বামী কতটা আপন, স্বামী ছাড়লে বুঝবেন, মরলে বুঝবেন। যারা স্বামী মারা যায় অথবা স্বামী ডিভোর্স দেয়, তাদের জিজ্ঞেন স্বামী আপন কতটা। স্বামীকে সম্মান দিন, স্বামীকে ভালোবাসুন, মন উজাড় করুন স্বামীর জন্য, সাজ সুজ সব স্বামীর জন্য। রাসূল বলে, স্বামীর আগে স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি আফসোস করে, ও একটা ভালো স্ত্রী ছিল, রাসূল বলেন দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে চলে গেছে। আওয়াজ বাড়ান সুবহানাল্লাহ। স্বামীর সার্টিফিকেটের দাম আছে না নাই? কথা বলেন, দাম আছে না নাই? আজকে পুলিশ সার্টিফিকেট ছাড়া বিদেশ যেতে পারেন না, চেয়ারম্যানের সার্টিফিকেট ছাড়া আপনি ভালো লোক বললে প্রমাণ হয় না। আল্লাহর কাছে ভালো প্রমাণ হবে নারীরা, স্বামী যদি ভালো বলে, কথা বলে ঠিক না। কিন্তু এই দেশের অনেক নারী স্বামীরে পাত্তাই দেয় না। তবে কিছু কিছু নারী আলহামদুলিল্লাহ নিজের গয়নাটা স্বামীর জন্য বিক্রয় করে ওই টাকাটা বিদেশ যাও, ভবিষ্যৎ গর্ব। কথা বলেন না কেন? 2 লাইনই আছে, কোনো লাইন নাই বলা যাবে না। তবে আলহামদুলিল্লাহ যে এলাকায় মসজিদ মাদ্রাসা বেশি বেশি, এই এলাকার মা বোনরা থেকে ধার্মিকা, স্বামী ভক্ত। কথা ঠিক নেই? আবার কোনো কোনো মহিলা চূড়ান্ত স্বামীর উল্টা। এই আল্লাহ হেদায়েত কর্তা। এক বেটার বউ মারা গেছে বন্যায়, বন্যার মাঝে ফান ডুবে মারা গেলে লাশ উল্টা দেব না বাইট্ট দেব? কথা শুনে কেন আপনারা? তো বেটা নো উল্টা যায়, লাশ তুকানি। তার বেটা খুব কিতা তুকা, তোমার বাবি মারা গেছে, লাশ তুকাইতে, লাশ বাইক চলে তুকাইতে হয়। কোন এটা সারা জীবনই উল্টা চলছে, এটা ময়ূরও উল্টা দেখব। কথা বুঝেননি আপনারা? ইজাতের উল্টা সিধা আছে না নেই? আল্লাহ এদের তুমি ভালো করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আবার কিছু কিছু স্বামীও আছে দারোগা থেকে হোম নাই, একতরফা ওয়াজ করলে খালি বৌদ্ধ ভাই মুহরে। যে আমরা সমাজের কিছু পুরুষ আছে, ওই যে রমজান মাস আছে, আল্লাহ কিছু মহিলা হাজরাইলেও তখন ডরে না, স্বামীর যে ডরায়। রোজা রাখছে না, আরো কিতা রাখছে আল্লাহ জানে। মানে এমন অবস্থা,
বিকাল 3টার পরে কথা হইলে বালা কথা হইলে খবর কি খাওয়া লাগে আছে নাকি কিছু পুরুষ ওহুয়া শাহরুস সাবর ধৈর্যের মাস রাসূল বলছেন রমজান মাস ধৈর্যের মাস আপনার ভাবা দরকার আপনি পুরুষ পেটে সন্তান কুলে সন্তান এরপরে দুপুর বেলা বিকাল বেলা চুলার কাছে যাইয়া আপনার জন্য ইফতার সামগ্রী আয়োজন করলেন মাথায় রাখা দরকার পুরুষের কথা বলেন না কেন এগুলা মাথায় তাকে যদি পরস্পরের বেলায় যদি স্যাক্রিফাইস থাকে ভাঙ্গা গড় হবে জান্নাতি গোর কুরে গড় হবে সুখের গোর আর দুইজনের মাঝে যদি কোনো প্রকার স্যাক্রিফাইস না থাকে একবার এসি রুমে থাকলেও অন্তরে শান্তি পাওয়া যাবে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কেমন স্ত্রী নবীর কঠিন বিপদে এমন পরামর্শ দিয়েছিলেন গারে হেরায় নবীজির কাছে কোরআনের আয়াত নাযিলের পরে নবীজি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছিলেন আর বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজারে শীত বস্ত্র দিয়ে আমারে আবৃত করো কমলটা আমার গায়ে উঠাইয়া দাও এরপরে ঘটনা বিস্তারিত শুনাইলেন আর বললেন আমার আশঙ্কা কি জানি আমার জীবনটা ব্যর্থ হবে কি জানি আমার দায়িত্ব পালনে আমি ব্যর্থ হয়ে যাব আল্লাহর মায়ের বান্দি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে আল্লাহর নামে শপথ করে সাহস জুগাইতে যায় বলছিলেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ও প্রাণের স্বামী বিয়ের পরে 15টা বছর আপনার সংসারের দিনে রাতে আপনার পাশে থেকে আপনার মাঝে এত ভালো ভালো গুণ পেয়েছি আল্লাহর কসম মহান আল্লাহ আপনাকে কখনো অপমান হতে দিবেন না আরো জোরে মারহাবা কি বলছেন নবীজি যখন ভয় পাইছিলেন গারে হেরার ওহী নাযিলের কারণে খাদিজা বলছেন অসম্ভব নেভার আপনি কখনো ব্যর্থ হবেন না কেন আপনার মাঝে বালা বালা গুণ পাইছি কেমন বিচক্ষণ স্ত্রী 1 নম্বর গুণ সদা সত্য বলেন জীবন মিথ্যা বলেন না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন বিচ্ছিন্ন হতে দেন না আমানত রক্ষা করেন খিয়ানত করেন না এরপরে অক্ষমের বোঝা বহন করেন এরপরে বেকার ছেলেদের কাজের ব্যবস্থা করেন এরপরে মেহমানদারি করেন আরেকটা হইল প্রাকৃতিক কোনো দুর্যোগ বন্যা টর্নেডো সাইক্লোন এই জাতীয় দুর্ঘটনায় আক্রান্ত হলে মানুষগুলির সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েন সিল্লে বলে মারহাবা 1500 বছর আগে নবীদের মাঝে এই গুণগুলো ছিল দুর্ঘটনার কবলে পড়লে তাদের পাশে কিন্তু আমরা দেশও মানুষ পাশে দাঁড়ায় গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে যখন মানুষ বেহুশিয়া পড়ে এ ফকেটও আতায় মোবাইল কোনানো তুইছে তো যে বেটার ফকেট আতায় ঘটনা কমে বেটা মরছে না বাবা খে ফকেট তুইছে রে আমি চাচা মরছি না এখনো কথা বুঝেন না খে আমার ফকেট হাত দিছো আমি এখনো মরছি না বেটা আমার দেশের মানুষ এমনও দুর্ঘটনায় কবলিত মানুষের ফকেটে হাত দেয় টাকার জন্য মোবাইলের জন্য কথা বলেন না কেন আর নবীজি সেখানে সাহায্যের হাত নিয়ে যাইতেন আজও কিছু মানুষের সাহায্য করে তো যত হান করে এর চেয়ে বেশি ভাইরাল এর চেয়ে বেশি লাইভ এর চেয়ে বেশি প্রচার আমার এই মোবাইলটা সাক্ষী গত 1-2 বছর আগে বন্যা হয়েছে না দেশ তো বন্যায় ফানি বন্দি এক বেডারে তারা মুড়ি দ্বারা একটা প্যাকেট মুড়ি আর 100 টাকার মুড়িব বুঝরানি ওই মুড়িদের আর ভিডিও করের আমি চাই দেখি এই মুড়িরে 9 জনে তুলা দি ধরছেন কয়জনে মাতুন না কেন 9 জনে তুলে ধরছে এক ফানি বন্দি বেটায় নেয় আর 9 জনে ধরছেন তুলা দি সবাই ভিডিওর দিকে চাইয়া মোবাইলের দিকে চাইয়া ছবি দিতেছেন আমি দেখলাম ইন্নালিল্লাহ মুড়ি অতবার কোনদিন দেখি হইল মুড়ি তো হালকা পাতলা জিনিস 9 জনে তুলা দিয়ে ধরলো মুড়ি কি অতবার হয়ে গেল আসলে মুড়ি বার হয় নাই একটা প্যাকেট মুড়ি দিতেছে সারা জীবনের জন্য এই লোকটারে কলঙ্কিত করতেছেন আর আপনারা ভিডিওতে দানশীল হইয়া গেলেন আমার নবীর মাঝে এমন আদর্শ ছিল না এই খাদিজা যখন মারা গেলেন 5 দিন আগে চাচা নাই 5 দিনের মাথায় স্ত্রী নাই বুঝে শুনে বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে নবীর কষ্ট আরেক ধাপ কমলো না বাড়লো আর কথা বলেন না কমলো না বাড়লো বাড়ছে মানে সাংঘাতিক কষ্ট এইদিকে মক্কার দুষ্টরা
আবু জেহেলরা সুযোগ পাইল, নবীজির উপর হামলার মাত্রা বাড়ায় দিল, আওয়াজ বাড়ায় বলে নাউজুবিল্লাহ। এবার নবীজি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বলতে নবীজির পালক ছেলে, যেই ছেলেরে নবীজি আদর করে বড় করেছিলেন, যেই ছেলেরে নবীজি ছেলে বানিয়েছিলেন, সেটাও ছোট্ট ঘটনা। ওই যায়েদ তার মায়ের সঙ্গে নানা বাড়ি যাওয়ার পথে দুষ্ট ছেলেরা, লুঠেরারা মায়ের কাছ থেকে ছেলেটারে সিনাইয়া বাজারে নিয়ে গোলাম বানায় বিক্রয় করে। একটা পর্যায়ে গোলাম ছেলেটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বামীকে বললেন, স্বামী গো, এই ছেলেটাকে আমি পাইলাম, আমি আপনারে হাদিয়া দিলাম, দান করলাম, ছেলেটা আপনার খেদমত করবে। আমার নবীর সঙ্গে তাকে নবীজির ছোট ছোট খেদমত করে। একটা পর্যায়ে যায়েদের বাবা হারিসা ছেলেরে হারাইয়া পাগল পারা। একটা পর্যায়ে জানলো ছেলেটা মক্কায় আমাদের নবীজির কাছে আছে। নবীজির কাছে এসে বলল, মুহাম্মদ আপনার কাছে যায়েদ নামক ছেলে, এই ছেলেটা আমার, সুতরাং আমি আমার ছেলেটা ফেরত চাই। যত টাকা চাইবেন তত টাকা আমি দিতে রাজি। নবীজি বললেন, শোনেন, আপনার ছেলে আপনার সঙ্গে যেতে চাইলে আমারে টাকা দিতে হবে না, আর যদি আপনার ছেলে আমার কাছে থাকতে চায় বস্তা ভরা টাকা দিলেও ছেলেরে নিতে পারবেন না। হারিসা বলল, আমার ছেলে তো আমার সঙ্গেই যাবে। নবীজি বললেন, সমস্যা নাই। নবীজি ডেকে বলেন, যায়েদ লোকটারে চিনো? ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি আমার আব্বা। নবীজি বললেন, তোমার স্বাধীনতা দিলাম, চাইলে তোমার বাবার সঙ্গে যেতে পারো, চাইলে থাকতে পারো। ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার ছাড়তে পারি না। বাবা বলল, যায়েদ, আমি না তোমার বাবা, বাড়িতে তোমার মা, বাড়িতে তোমার স্বজন, বাড়িতে তোমার আপনজন, আমাদের সবাইরে ভুলে তুমি মুহাম্মদের গোলাম হইয়া থাকবা? ছেলেটা বলল, আব্বা জান, আপনার ভালোবাসা পেয়েছি, ভাই বোনের স্নেহ মমতা পেয়েছি, মার আদর্শ পেয়েছি, ইষ্টি গোষ্ঠীর সকলের ভালোবাসা আদর্শ বিসর্জন দেওয়া যায়, এই মহামানবের দরবার সারা যায় না। সাথে সাথে আমার নবী ছেলেটার হাতে ধরে কুরাইশদের সামনে যে ডিক্লার দিলেন, কুরাইশের লোকেরা রে, এতদিন তোমরা জেনেছিলে যায়েদ আমার গোলাম, না না না, এই মুহূর্তে যায়েদ রে আমার ছেলে ঘোষণা দিয়ে আমি রাসূল তার আব্বা জান হইয়া গেলাম। আরে আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। গৃহকর্মী ফাতেমা, বাকি খান খোয়া লাগবো নেই, বুঝছেন না, বুঝছেন না, খালি মোবাইল টিফোন, কিতা টিফোন মোবাইল, বুঝছি আপনারা টই দেখুন, আমরাটা দেখুন না। গৃহকর্মী ফাতেমা খালেদা জিয়ার ছায়া সঙ্গী, 17টা বছর গৃহবন্দী খালেদা, ফাতেমাও গৃহবন্দী। স্বামী হাসি মুখে বলছে, যাও মায়ের সেবা করো, যদিও আপন মা না, কিন্তু মা বানিয়েছে। আজকে মা মারা গেছে 30শে ডিসেম্বর। অনেক মেয়েকে এইভাবে কাঁদতে দেখা যায়নি। গৃহকর্মী ফাতেমা বেগম জিয়ার জন্য যে কান্নাকাটি করেছে। বর্তমানে রেজাল্ট কি পাইল? তারেক রহমান সাহেব জিয়া পরিবারের সদস্য বানিয়ে নিলেন। ঢাকা শহরের উপর একটা বাড়ির মালিক রেজিস্ট্রারি মূলে বানাইয়া দিলেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যে ফাতেমা এত ত্যাগ স্বীকার করলো, ফাতেমারও যে পুরস্কার দিচ্ছেন এটা যথার্থ হয়েছে। ভালো কাজের পুরস্কার রাখা দরকার। আমি রাজনৈতিকভাবে কোন দলের কর্মী না, তবে একজন আলেম হিসাবে তো ইসলামী দলের প্রতি আমার অবশ্যই সাপোর্ট থাকে। এরপরও জেনারেল যত রাজনীতি আছে, যারা মন্দের ভালো, তাদের মন থেকে একটু মহব্বতই করি। জানি না উনি যদি 24 সালের আগে মারা যাইতেন, এত বিশাল জানাজা ঢাকার মতো সংসদের প্লাজায় মানিক মিয়া এবনিতে হওয়ার কথা না, বাইতুল মোকাররমের খতিব ইমামতি করার কথা না, বিপুল পরিমাণ উলামায়ে কেরাম হাজির হওয়ার কথা না। এটা যেটা পাইছেন বাহ্যিক দৃষ্টিতে বলা যায় এটা আল্লাহর বিশেষ একটা দয়া তিনি পেয়েছেন। সাইদি সাহেবের মতো আলেমের জানাজা একত্রিত হয়ে করতে দিল না যেই সরকার, এই সরকার বেগম জিয়ার জানাজায় অতটা সুযোগ দিত,
এটা কল্পনা করা যায় না। তাহলে যে সুযোগ তিনি পাইছেন, এখানে তো আল্লাহ পাকের একটা ইশারা থাকতেই পারে। কথা বলেন না কেন? পরকালীন সুখ শান্তি এটা একমাত্র আল্লাহর হাতে। আমরা দোয়া করি আল্লাহ তাকে শান্তি দিন, সকলে বলেন আমিন। আমরা কোন একটা দলের জন্য না, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, যারা রাজনীতি করে করে যারা দেশের সেবা করেছে, আজকে যারা পৃথিবীতে নেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ কারো প্রতি আমাদের কৃপণতা নাই। আল্লাহ সকলের মাফ করুন। আল্লাহ যদি মাফ করেন বা না করেন, এটা আল্লাহর ইচ্ছা, আমাদের কিছু যায় আসে না। কথা বলেন না কারণ ঠিক কিনা? তো বুঝাইলাম কি, জিয়া পরিবারের সদস্য বানানোর কারণে ফাতেমার দাম বেড়ে গেল। যেই মাত্র নবীজি ডিক্লার দিলেন যায়েদ আমার ছেলে, ওই দিন থেকে নবীজির সাহাবায়ে কেরাম যায়েদ রে ইয়া ইবনা মুহাম্মদ, রাসূল তো নয় নবীর ছেলে হিসাবে সম্মান দিতে লাগলেন। সিল্লা বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। ওই যায়েদ রে নবী বলে, যায়েদ মক্কার লোকেরা তো কালিমার আওয়াজ শুনেই না, বরং আমাদের সাথে চরম দুর্ব্যবহার করে, চলো আমরা তায়েফ চলে যাই। তায়েফের অর্থ রানীগঞ্জ না, তায়েফের অর্থ ইনাদগঞ্জ না। তায়েফ মানেই হলো নবীজির বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূর। সুবহানাল্লাহ বলবেন না? 6 লাইন ছিল না, এসি বাস ছিল না, বিলাস ছিল না। ও বন্ধু, কত দুর্গম রাস্তা পার হয়ে এত দূর যাওয়া লাগবে ইসলামের বাণী পৌঁছানোর জন্য। ঠিকই নবীজি এক সময় তায়েফ পৌঁছে গেলেন। এক মায়ের পেটের 3 ভাই, বাবা এক, মা এক, এই 3টা ভাই তায়েফের লিডার। 3 জনের কাছে যায় নবীজি বললেন, আমার নাম মোহাম্মদ, বাবা আব্দুল্লাহ, বাড়ি আমার মক্কা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমি কালিমার দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তে দেরি হয়, জান্নাতের বাসিন্দা হতে দেরি হয় না। আওয়াজ বাড়ে বলে মারহাবা। এত বড় কথা সঙ্গে রাসূল বললেন। কিন্তু বড় লিডার যে বড় ভাই, সে কয় তোমার আল্লাহ নবী বানাইয়া কাবা শরীফের আল্লাহ অপদস্থ করছে। তো ওই 1-2 বললে হয়, এত বড় বাজে কথা বললো। 2 নম্বর যে লিডার, হ্যাঁ কয় আল্লাহ বুঝি আর কেউ রে ভাইলো না, তোমার মাও নাই, তোমার আব্বাও নাই, তোমার মতো ইয়েতিম ছেলেরে আল্লাহ নবী বানাইলা, আরব দেশ আর কোন লিডার আছিল না। 3 নম্বরটা কয় আমি এইনের বিরুদ্ধে কিচ্ছু কইতাম না, যদি সত্যই নবী হই আর উল্টা পাল্টা হই পরে আমার উপর গজব পড়ব। আর যদি তার মৃত্যু কইন, তাইলে একটা মৃত্যু আমার সাথে, আমার মতো লিডারের সাথে কথা বলার কোনো যোগ্যতাই নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, ইসলাম কবুল না করুক, দুষ্ট ছেলেদের নবীজির বিরুদ্ধে লেলিয়ে দিল। ছেলেগুলি নবীজির গায়ে পাথর মারতে লাগলো। পাথরের আঘাতে নবীজি নিচে বসে গেলেন, ঘুম গাইতেছেন, আল্লাহরে ডাকতেছেন। এমন সময় দুষ্ট ছেলেরা আমার দিকে তাকান, বাহুতে ধরে নবীজির দাঁড় করাইলো। কারণ শুইয়া থাকলে, বসিয়া থাকলে পাথর মারতে সুবিধা হয় না, রাসূল দাঁড়ায় থাকলে পাথর মারতে সুবিধা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? একটা পর্যায়ে নবীজির শরীর থেকে ব্লিডিং শুরু হলো, রক্ত ঝরা শুরু হলো। নবীজি একটা পর্যায়ে যায়েদ ইবনে হারিসা নবীজির লইয়া আঙ্গুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। যেই বাগানের মালিক সাইবা আর উতবা, উতবা আর সাইবা আপন 2 ভাই। তারা 2 জন হইল আঙ্গুরের বাগানের মালিক। যদিও মুসলমান না, কিন্তু নবীজির রক্ত দেখে, নবীজির শারীরিক অবস্থা দেখে তাদেরও দুঃখ লেগে গেল। একটা পর্যায়ে একটা পাত্র পাকা আঙ্গুর দিয়ে বলল, খাদেমরে বলল, যাও উনার কাছে এই হাদিয়াটুকু নিয়ে যাও, বলবে একটা বাগানের মালিক আপনাকে হাদিয়া দিয়েছে। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল পাহাড়ের নিয়ন্ত্রক ফেরেশতারে লইয়া নবীজির সামনে হাজির হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাদের পারমিশন দিন। ওই দিন একটা পাহাড়, ওই আরেকটা পাহাড়, আপনি পারমিশন দিলে 2টা পাহাড় একত্রিত করে তায়েফবাসীরে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেয়। আমার নবী বলেন, জিব্রাইল, এরা যদি নিশ্চিহ্ন হয়ে যায়
কালিমা পড়ার সম্ভাবনা রইল না। আর যদি এরা বেঁচে থাকে, ওরা যদি ইমানদার মুসলমান নাও হয়, আশা করা যায় এদের ছেলের ঘরের ছেলেরা একটা দিন হয়তো মুসলমান হয়ে যাবে। এরপরে নবীজি কি বলেন শুনেন, ও প্রভু, এদের তুমি ধ্বংস করিও না, ও গো আল্লাহ, এদের ধ্বংস করিও না। আমার শরীর থেকে যতই রক্ত ঝরে না কেন, আল্লাহ, আমার অভিযোগ আমার বিরুদ্ধে, আমি হয়তো জনগণে সঠিকভাবে দিনের কথা পৌঁছাতে পারি নাই, মানুষের কাছে সঠিকভাবে ইসলামের বাণী পৌঁছাতে পারি নাই, সুতরাং আমার অভিযোগ আমার বিরুদ্ধে। ওগো আল্লাহ, আমার শরীর থেকে যতই রক্ত ঝরে না কেন, আমি শুধু চাই তুমি আল্লাহর ভালোবাসা। আমি শুধু একটাই চাই, তুমি নিরাজি আছো, বুঝরানি কথা। আল্লাহ, আমি শুধু একটাই চাই, রক্ত জড়ক, তুমি রাজি নি, আমি শুধু এটাই চাই। তায়েফের লোকেরা যখন ইসলাম কবুল করলো না, এবার নবীজি আবার ব্যাক করলেন। মক্কার মানুষ মক্কায় যাবেন, রাস্তায় একটা জায়গার নাম নাখলা। কি নাম? নাখলা। এই নাখলা নামক জায়গায় নবীজি রাত্রে নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আরো সুন্দর হয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় গেলেন। একটা পর্যায়ে নবীজি নামাজে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করেন। কিভাবে বুঝাবো? বর্তমান বিশ্বে আন্তর্জাতিক মানের অনেক বড় বড় কারি সাহেব, যাদের তিলাওয়াত শুনলে কত না ভালো লাগে। একবার কেন ভাবেন না, যে কোরআন যে নবীর উপর নাজিল হলো, ওই নবী তিলাওয়াত করলে কেমন হয়? সুবহানাল্লাহ। আজকে ওই তিলাওয়াত শুনছে 60টা জিন, আমার দিকে তাকান, 60টা জিন উপর দিয়ে যাচ্ছে। কোথায় যায়, কেন যায়, এটা শুনতে গেলে বুঝতে গেলে একটু পিছনে যাওয়া লাগবে। নবীজির বয়স 40, গারে আরান কুরআন নাজিল হয়, এর আগ পর্যন্ত জিন আসমানের যাইয়া আসমানের সঙ্গে কান লাগাইয়া ফেরেশতাদের কথাবার্তা তারা শুনতে পাইতো। বুঝতেছেন নি কথাটা? জিন জাতিরা আসমানের সাথে কান লাগাইয়া ফেরেশতারা কথা কি বলে এগুলো তারা শুনতে পায়। কিন্তু যেই দিন নবীদের কাছে কোরআন নাজিল হয়ে গেল, ওই দিন থেকে তারা তো জান না কোরআন নাজিল হইছে, ওই দিন থেকে উপরে গেলে ফেরেশতারা উল্কা পিণ্ড দিয়ে তাড়ায় দেয়। উল্কা পিণ্ড মানে হলো আগুনের চাকা, বলটার যেমন আগুনের বলটা দিয়ে ফেরেশতারা দৌড়ায় দেয়, তাড়ায় দেয়। এখন জিন জাতির মনের মাঝে প্রশ্ন, সারা জীবন গেলাম ফ্রি, আর ওহন গেলে দৌড়াই আমারে, বিষয় কিরে? পৃথিবীতে নতুন কিছু ঘটছে। যেমন দেখবেন আপনাদের জগন্নাথপুর থানায় যদি কোনো কারণে বাংলাদেশের কোনো মন্ত্রী আসে, তাহলে জনগণের চলাচলের মাঝে কিছু নিয়ন্ত্রণ আইনি আয়, পুলিশ গাড়ে গাড়ে তাকে যে করে পাস দেয় না। অনুরূপ ভাবে আজকে কেন আমাদের উপরে দিয়ে যাইতে দেওয়া হয় না? সারা জীবন গেলাম, পৃথিবীতে একটা কিছু করছে। জিন সর্দার জিনদের আদেশ দিল, যে যেদিকে পারো দৌড়ো। কেউ যাও পাকিস্তান, কেউ হিন্দুস্তান, কেউ যাও ইরাক, কেউ যাও ইরান, কেউ রাশিয়া, কেউ আমেরিকা, কেউ আফ্রিকা, যাও যে যেদিকে পারো যাও। পৃথিবীর কোথায় ঘটছে নতুন ঘটনা, এই তত্ত্বটা নিয়ে আসো। বুঝতেছেন নি কথা? এই 60টা জিন যাইতেছে পৃথিবী ভ্রমণে, পৃথিবীতে নতুন কিছু ঘটলো কিনা এটা বললেই শেষ। এই 60টা জিনের উপর দিকে যায়। নবীজি নাখলা নামক এলাকায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কালাম কোরআন জন পড়তেছেন, এই 60টা জিনের কানে নবীজির তিলাওয়াত পৌঁছে গেল। সাথে সাথে 60টা জিন থেমে গেল, তিলাওয়াত শুনতে শুনতে নিচে নেমে গেল। ইতিমধ্যেই নবীজির নামাজ পড়া শেষ। আমার নবী, দিনের নবী, বিশ্ব নবী ডেকে বললেন, আপনাদের কি পরিচয়, বাড়ি কোথায়? এই 60টা জিন নিজেদের পরিচয় দিয়ে বলল, আমরা জাতি জিন, উড়ন্ত অবস্থায় আপনার কণ্ঠে আমরা আজব কোরআন তিলাওয়াত শুনেছি। আল্লাহ কোরআনে সূরা জিন নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইন্না সামিউনা
কুরআনান আজাবা, আমরা উড়ন্ত অবস্থায় আজব এক কোরআন আমরা শুনতে পেয়েছি, যে কারণে আপনার কাছে চলে আসলাম। আমরা বিগত দিন ধরে এর আগে আমরা আসমানে গিয়েছি, কোনো বাধা দেওয়া হয় না। ওই তারিখ থেকে আমাদেরকে উপরে যাইতে বাধা দেওয়া হয়, এই জন্য আমাদের সর্দার আমাদের পাঠিয়ে দিয়েছে। এমন সময় আপনার কণ্ঠে আজব কোরআন শুনতে পাইলাম। আমার নবী, দয়াল নবী নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই নবী যে কোরআন আমার কণ্ঠে শুনেছো। আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে আনুষ্ঠানিকভাবে কোরআন নাযিল করেছেন। এই কোরআন হলো আল্লাহর কালাম, আর আমি আল্লাহর নবী। আমি হইলাম মানবের নবী, আমি দানবের নবী। সুতরাং তোমাদের কাছে আমি কালেমার দাওয়াত দিলাম, সাথে সাথে 7টা জিন নবীজির দাওয়াত কবুল করে মুসলমান হয়ে গেছে। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। কিতাব বুঝলা কি বুঝছেন? আমি একটু খোলাসা করি। বকুল সাহেব যাইরা কি আপনি শুনেন, দেখুন আমি বাস্তবতার আলোকে কিছু কথা রাখি। আমরা দেশে কিছু ফুলাফান আছে, বাড়িতে হইয়ায় ওয়াজু যাইরাম, বাড়িতে যাইবার সময় রাস্তায় পাইলে মানে জিজ্ঞাসা কই থেকে আইসো, বা ওয়াজ থেকে আইছি। কিন্তু আল্লাহর বন্দা ফেন্ডালো 1 সেকেন্ডের লেগেও নাই, যা করছে হালি ডাইলের বড়া খাইছে। আর যদি 2 আঙ্গুলের সিফাত রেখে খাইবার অভ্যাস থাকে, তে সার সাথে আকিস বিড়ি মিলাইয়া টানছে। ওয়াজও আর নাই, আইসে ওয়াজের কথা হইয়া যাইতেও ওয়াজ থাকি, কিন্তু আসল ওয়াজ, আরে ভাই একটা কারণেই তো কথাটা করাম, আসল ওয়াজ জুড়ে বলে আসল ওয়াজ নাই। দোকানে দোকানে সারাটা রাত কাটায়, মাহফিলে আসে না, কিন্তু আইবার সময় কইছে ওয়াজও জারাম, গেও ভাই ওয়াজ থেকে গেছি, আসল ওয়াজও নাই। দয়াল নবী কালেমার দাওয়াত নিয়ে মক্কার ঘরে ঘরে গেলেন, একটা আবু জাহল ইসলাম কবুল করে না। নবীজি গেলেন তায়েফ 100 কিলোমিটার দূরে, সেখানেও কবুল করে না। আর নবীজির কণ্ঠে তিল শুনে উড়ন্ত 7টা জিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লা বলে মারহাবা। এই কথাটা এই জন্য বলছি, বিশ্ব রোডের পাশে একেবারে লাগে একটা মাহফিল ওয়াজ করা, মাদ্রাসার জন্য কালেকশন করতেছি। তখন দেখি একটা লোক একেবারে কাছে আসিয়া 1000 টাকা দিল। তাই আমি বললাম, ভাই নাম কি? তো নাম বললো। বাড়ি কোথায়? কই কুমিল্লা। তা আমি ভাবছি মনে হয় আশেপাশে কোনো চাকরি করে বা ব্যবসা করে। তো আমি বললাম যে আপনি কি এলাকায় ব্যবসা করেন? কই জি না, আমি ট্রাক ড্রাইভার, সিলেটে টিপ নিয়ে আইছি। যাওয়ার বেলা দেখি ওয়াজ শোনা যায়, ভাবলাম কতক্ষণ ওয়াজ শুনে দেয়, ওখান জন্য আপনি মাদ্রাসার লাগি কালেকশন করতেছেন, তো ভাবলাম আমিও শরিক হইয়া যাই। কি আমি ফার্সি না বোঝাইতাম, ওয়াজের কথা হইয়া ওয়াজও নাই, আর ওয়াজ জানে না, গাড়ি থামাইয়া ওয়াজ শুনে মাদ্রাসায় দান করে। কথা বলেন না কেন? এটার নাম কপাল। কথা বলে এটার নাম কি? জুরে বলে এটার নাম কি? ভাগ্য। সুপ্রসন্ন মাহফিলে আসতে পারলে তাদের বাড়িতে কালিমার দাওয়াত কবুল হয় না, আবু জেলে বাড়ি যেয়ে কালিমা কবুল হয় না। উড়ন্ত দিন কালিমা পড়ে মুসলমান, ওয়াজের কথা জানে না, চলন্ত অবস্থায় ওয়াজের কথা শুনে ওয়াজের মাহফিলে বসে ভাগ্যবান হইয়া যায়, গুনাহ মাফ করা যায়। জোরে বলে মারহাবা। এরপর এই 7টা দিন গেল, তাদের সর্দারের কাছে তত্ত্ব নিয়ে আসছি। এতদিন আমরা গেল, এখন আর যেতে পারবো না। আখিরি জমানার নবী দুনিয়ায় শুভাগমন করেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেছে, আর যাওয়া যাবে না। শুধু তাই না, এমন আজব কোরআন, এত ভালো লেগেছে তিলাওয়াত শুনে, শেষ পর্যন্ত আমরা 7 জনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কোরআনের মাদ্রাসা, মাদ্রাসা। আরো 1 মিনিট কথা বলবো। যে আয়াত তিলাওয়াত করে তার দ্বারে কাছে যেতে পারি নাই। এবার নবীজি নাখলা থেকে বের হলেন, যাবেন আর কোথায়? চলে আসলেন মক্কা। কোন বাড়িতে না যাইয়া আল্লাহর ঘরের তাওয়াফ সম্পন্ন করলেন, 7টা চক্কর দিলেন। এবার হাজরে আসওয়াদে নবীজি চুমু দিলেন। যাবেন কোথায় গো? আমার দিকে তাকান, কাবা ঘর একদম সোজা দাঁড়ানো, এর পাশেই এইভাবে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হলো হাতিমে কাবা। নবীজি এই জায়গায় শুয়ে আছেন। যেই নবীর মনে দুঃখের শেষ নাই। চাচা আবু তালিব মারা গেলেন গো, স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় গো, মক্কার লোকেরা এত নির্যাতন করলো, চলে গেলাম বুক ভরা আশা নিয়ে তায়েফ, তায়েফের লোকেরা এত নির্যাতন করেছে। এই দুঃখে ভরা মন নিয়ে হাতিমে কাবায় নবীজি ঘুমিয়ে আছেন। আমার প্রভু জিব্রাইল বলেন, জিব্রাইল
পৃথিবীতে কেউ যদি আপনজন হারায় গো, তারে সান্ত্বনা দেওয়ার মানুষের অভাব হয় না। আমার নবীরে কে সান্ত্বনা দিবে? জিবরাইল যাও আমার হাবিবরে আমি আল্লাহর সান্নিধ্যে নিয়ে আসো, আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবরে সান্ত্বনা দিতে চাই। আয়োজন হলো মেরাজের। এই মাসটা মেরাজের মাস। নবীজি এই মাসের চাঁদ উদয় হলে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বারাকা দান করো আর আমাদের মাহে রমাদানে পৌঁছায় দাও। একসাথে সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নবীজি মেরাজে গেলেন, লম্বা আলোচনা, মূল আলোচনাটা তুলে ধরছি। আল্লাহ নবীজির 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত? জোরে বলেন কত? এই 50 ওয়াক্তের জন্য এত বড় সওয়াব, বিশাল প্যাকেজ নিয়ে আসার পরে মুসানব বললেন, হুজুর আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মত এরা এত নামাজ পড়তে পারবে না। মুসানবের কথায় আমাদের নবী আল্লাহর কাছে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন। মুসানবী আবার বললেন, এইভাবে 9 বার ফিরে দিয়েছে আমাদের নবীজিরে। মুসানবীর অনুরোধে 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 নবীজি 9 বার গেছেন। প্রত্যেকবার আল্লাহ 5 5 5 5 5 5 9 35 ওয়াক্ত নামাজ গেল, বাদ রইল কত? এই 5 ওয়াক্ত নিয়ে আসেন সময় আল্লাহ ডিক্লার দিলেন, হাবিব 50 ওয়াক্তের জন্য যে প্যাকেজটা রেডি করেছি, আপনার উম্মতরা যদি 5টা ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে। রমজান মাস আসতেছে, মাত্র 1 মাস 10 দিন। রেডি আছে ইনশাআল্লাহ? ভাই সুন্দর করে বলেন, রমজান মাসের জন্য রেডি? রমজান মাসে প্রাণ ভরে নামাজ, প্রাণ ভরে তারাবি, প্রাণ ভরে ফজর জামাতে পড়বো। আওয়াজে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এখন নামাজ কি একা একা না জামাতে? আসতে বলে হয় না, জোরে বলে একা না জামাতে? ইমাম সাহেবের কেরাত যদি শুদ্ধ না হয়, পিছনে হাজার হাজার মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি যারাই থাকে, একজনের নামাজও হবে না। অতএব যোগ্য ইমাম দরকার। আর যোগ্য ইমাম পেতে হলে তাওয়াক্কুলিয়া এই সকল মাদ্রাসা ছাড়া যোগ্য ইমাম পাওয়া যায় না। এই সকল মাদ্রাসা ছাড়া যোগ্য আলেম পাওয়া যায় না। এই সকল মাদ্রাসা ছাড়া যোগ্য মুফতি পাওয়া যায় না। আওয়াজে বলেন কথা ঠিক না?